মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারির পর এবার পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিনদের সকল ধরনের সরকারি ভাতা বন্ধের ঘোষণা দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যের মসনদে বসার পরপরই একের পর এক এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চালু থাকা সব ধরনের সরকারি সহায়তামূলক প্রকল্প ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে। সোমবার রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এক বৈঠক শেষে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। আর সরকারের এই ঘোষণায় বন্ধ হতে যাচ্ছে পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে চালু হওয়া রাজ্যের হাজার হাজার ইমাম মুয়াজ্জিন এবং হিন্দু পুরোহিতদের মাসিক ভাতার প্রকল্পটি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, চলতি মাস পর্যন্ত সুবিধাভোগীরা এই প্রকল্পগুলোর আর্থিক সুবিধা পাবেন, তবে আগামী মাস থেকেই এগুলো আর কোনোভাবেই কার্যকর থাকবে না। এর আগে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই প্রকল্পের আওতায় রাজ্যের ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের শুরুতে 1500 রুপি এবং পরে তা বাড়িয়ে 2000 রুপির মাসিক ভাতা প্রদান করা হতো, যা এখন পুরোপুরি বন্ধ হওয়ার পথে।